আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় প্রশ্ন নম্বর হচ্ছে 2 এর ক, খ, গ, ঘ। এখানে দেখো ছবি দেওয়া আছে, 3টি ছবি, এবং প্রথম ছবিতে বা প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন নম্বর ক এবং খ, দ্বিতীয় চিত্র গ, তৃতীয় চিত্র ঘ। তাহলে দেখো এখানে প্রশ্নে দেওয়া আছে নিচের ছবিগুলো সম্পূর্ণ অংশের শতকরা কত অংশ সবুজ রং করা এবং কত অংশ লাল রং করা হয়েছে। অর্থাৎ এই নিচের যে ছবিগুলো দেখতে পাচ্ছি সবগুলো ছবিতে সম্পূর্ণ অংশের শতকরা কত অংশ সবুজ এবং লাল, সেটা আমরা ক নম্বর প্রশ্নের অ্যান্সার দেব। খ নম্বর প্রশ্ন হচ্ছে সবুজ রং আকৃতির নাম কি? অর্থাৎ এই যে ক্ষয়ের সবুজ রঙের আকৃতির নাম কি এবং তুমি কি আগে কখনো দেখেছো এমন আকৃতি? তাহলে দেখো নম্বর ক, 2 নম্বর এর ক নম্বরের অ্যান্সার। এখানে ছবিতে সম্পূর্ণ অংশের শতকরা কত অংশ, অর্থাৎ সম্পূর্ণ অংশের শতকরা কত অংশ সবুজ রং, সেটা আমরা প্রথমে হিসাব করি। দেখো এখানে বাম দিক থেকে ডান দিকে কয়টি ঘর? 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10টি ঘর। এটা দেখো বর্গাকৃতি ঘরগুলো, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমান, সুতরাং এটা বর্গাকৃতি বলা হয়। তাহলে এখানে 10টি ঘর, 10টি লিখে দেই, 10টি বর্গাকৃতি ঘর, এটা লিখলাম। অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে দেখো উপর দিক থেকে নিচের দিকে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এখানেও 10টি, এখানে 10টি বর্গাকৃতি ঘর, অর্থাৎ 10 দৈর্ঘ্য বরাবর 10টি, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এখানে সমান, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে 10টি, উপর দিক থেকে নিচের দিকে 10টি, অর্থাৎ 100টি ঘর। তাহলে আমরা টোটাল বা সর্বমোট পেয়েছি কত? 100টি ঘর। এর লাল রং করা কতটি ঘর সেটা আমরা হিসাব করি। তাহলে সবুজ রং করা ঘরগুলো আমরা হিসাব করতে পারবো। দেখো এখানে 1 2 3 4, অর্থাৎ এখানে বাম দিক থেকে ডান দিকে 4টি, এখানেও উপর দিক থেকে নিচের দিকে 4টি, অর্থাৎ 4 গুণ 4, অর্থাৎ এখানে 16টি, এখানে 16টি, তাহলে এখানেও 16টি। দেখো এখানেও 4 গুণ 4 হবে, অর্থাৎ 16টি। এখানে কয়টি? দেখো এখানে 1 2 3 4, এখানেও 4 4 4 8, এখানে দেখো 1 2 3 4 5, এখানে 5, এখানে 5 5 5 10, আর এখানে 8 18, অর্থাৎ 8, এখানে 4টি, এখানে 4টি, দুদিকে 8টি, এখানে 5টি, এখানে 5টি, অর্থাৎ 10টি, অর্থাৎ এখানে পেলাম আমরা 18টি। এখন এখানে লাল রং করা অংশটা কয়টি সেটা আমরা হিসাব করবো। দেখো এখানে 8, এখানে 6, অর্থাৎ এখানে 6, এখানে 6 12, 12 8 20 হয়, 20 শূন্য। এখানে দেখো 1 2 3 হয়, 3 এবং 20 শূন্য লিখেছি, দশাংশ 2 এর সাথে যোগ করলে 5 হবে, অর্থাৎ লাল রং করা অংশ হচ্ছে 50টি। তাহলে সবুজ রং করা কয়টি হবে? 100টির মধ্যে 100 থেকে আমরা 50 বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে? 50টি, অর্থাৎ সবুজ রং করা অংশ 50টি। এটা হচ্ছে সবুজ, এটা লাল। অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো যে সবুজ কয়টি, লাল কয়টি। এখন আমরা এখানে শতকরায় প্রকাশ করব। নম্বর ক এর উত্তর, নিচের ছবিগুলোতে সম্পূর্ণ অংশের শতকরা কত অংশ সবুজ? আমরা প্রথম ছবি থেকে প্রথম ছবিটির বর্গাকৃতি ঘরগুলো হিসাব করে পেলাম। আমরা প্রথম চিত্রে বা ছবি হতে বর্গাকৃতির ঘরগুলো হিসাব করে সর্বমোট ঘর 100টি, সবুজ রং এর ঘর বা ঘরের সংখ্যা 50টি এবং লাল রং এর ঘরের সংখ্যা 50টি। শতকরায় প্রকাশ করতে বলছে সবুজ এবং লাল দুটিই। দেখো তাহলে সবুজ রঙের শতকরা অংশ সেটা লিখি। অতএব সবুজ রং এর শতকরা টোটাল ঘর পেয়েছি, অর্থাৎ সম্পূর্ণ ঘরের সংখ্যা হচ্ছে 100টি, এর সবুজ রং পেয়েছি 50টি, এত অংশ এটা পেয়েছি আমরা। এখন এটা আমরা শতকরায় প্রকাশ করব, অর্থাৎ শতকরা আমরা জানি প্রতি শতে, অর্থাৎ এই পার্সেন্ট, এটা হচ্ছে প্রতিশত, অর্থাৎ এই পার্সেন্ট শব্দের অর্থ হচ্ছে 1/100। অর্থাৎ এই যে সংখ্যাটি, এই ভগ্নাংশটি, এটা শতকরায় প্রকাশ করতে হলে প্রথমে আমরা এইভাবে লিখতে পারি যে 50 গুণ 1/100 সমান, এই যে 50-এর সাথে 1 গুণ করলে 50-এর কোনো পরিবর্তন হয় না। 1/100, দেখো পার্সেন্ট সমান 1/100, তাহলে এখানে আমরা যদি এইভাবে লিখি, এই 50 গুণ
1 বাই এই 100 এটা পেলাম সমান এই 1 বাই 100 সমান হচ্ছে পার্সেন্ট, অর্থাৎ 50 এই পার্সেন্ট, এত অংশ। এটা হচ্ছে সবুজ রং। তাহলে লাল রং কত হবে? টোটাল হচ্ছে 100%, 100% দিয়ে 50% বিয়োগ করলে লাল রঙের অংশ আমরা বের করতে পারি। আবার এভাবেও লিখতে পারি যে সবুজের পরিবর্তে এখানে লাল লিখবো, এর শতকরা অংশ 50 বাই 100 একই হবে, শুধু এখানে এই সবুজের পরিবর্তে লাল হবে। আবার 100 থেকে যদি আমরা এটা বিয়োগ করি, অর্থাৎ লাল রঙের অংশ লাল, লাল রং এর শতকরা কত হবে? এখানে আমরা যদি 100 থেকে 100%, যেহেতু 100% হচ্ছে টোটাল, 100% থেকে যদি আমরা 50% বিয়োগ করি, 50% হচ্ছে সবুজ রং, এটা আমরা বিয়োগ করতেছি, তাহলে কি হবে? সমান 50% হবে। আবার এটাকে যদি শতকরায় দেখাতে চাই তাহলে একইভাবে লিখবো, শুধু সবুজের পরিবর্তে লাল লিখবো এবং এখানে 50, এখানে 100, তো যা আছে তাই, একইভাবে 50 হবে। আশা করছি বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ। খ নম্বরে কি? সবুজ রং করা আকৃতির নাম কি? অর্থাৎ এই যে ক খ, এই একই চিত্রের মধ্যে ক এবং খ, এই সবুজ রঙের অংশটির আকৃতির নাম কি? আমরা দেখতে পাচ্ছি এটা ক্রিসমাস ট্রি। তুমি কি কখনো দেখেছো এমন আকৃতি? আমরা বলবো উত্তরে হ্যাঁ। নম্বর খ এর অ্যান্সার কি লিখবো? খ, সবুজ রঙের আকৃতির নাম, সবুজ রং এর আকৃতির নাম ক্রিসমাস ট্রি। এরপর তুমি কি কখনো দেখেছো কিনা? আমরা উত্তরে হ্যাঁ বলবো, হ্যাঁ, এটা হচ্ছে উত্তর খ নম্বরের। আশা করছি বুঝতে পেরেছো ক এবং খ নম্বরের অ্যান্সার কিভাবে দিতে হয়। এরপর দেখো নম্বর গ। দেখো এখানে নম্বর গ তে চিত্রটি বা ছবিটি যা আমরা দেখতে পাচ্ছি, এখানে বাম দিক থেকে ডান দিকে একইভাবে এখানে 10টি বর্গাকৃতি ঘর, এখানে উপর দিক থেকে নিচের দিকে এখানেও 10টি, অর্থাৎ টোটাল ঘর আছে 10-এর সাথে 10 গুণ 10 গুণ 10, অর্থাৎ 100টি। অর্থাৎ আমরা গণনা করে এটা ঘরগুলো পেলাম, টোটাল বা সম্পূর্ণ ঘর 100টি। তদ্রূপ এখানেও নম্বর ঘ চিত্রে বা ছবি আকৃতিতে আমরা 100টি ঘর পাবো। দেখো এখানে বাম দিক থেকে ডান দিকে আমরা যদি হিসাব করি 10টি পাই, এবং উপর দিক থেকে নিচের দিকে এখানেও 10টি। দেখো একইভাবে 10টি দেওয়া আছে। নম্বর গ, সবুজ রঙের আকৃতি, অর্থাৎ প্রথমে আমরা টোটাল ঘরের সংখ্যা লিখে রাখবো। লিখি এখানে ছবিতে সম্পূর্ণ ঘরের সংখ্যা 100টি। সবুজ রঙের ঘরের সংখ্যা কতটি? দেখো এখানে যেহেতু 10টি, এখানে দেখো 1 2 3 4 5, অর্থাৎ এখানে 5টি। 10-এর সাথে 5 আমরা গুণ করলে পাই 50টি, অর্থাৎ সবুজ 50টি, তাহলে লালও হবে 50টি। সবুজ রঙের ঘরের সংখ্যা হচ্ছে 50টি এবং লাল রঙের ঘরের সংখ্যা 50টি। সবুজ রঙের পরিমাণ শতকরা, অতএব সবুজ রং এর পরিমাণ শতকরা, সর্বমোট ঘর হচ্ছে 100টি, 100-র 50টি আছে সবুজ রং, এত অংশ। আমরা এটা শতকরায় প্রকাশ করব। তাহলে কিভাবে করতে হবে? এই 50 প্রথমে লিখি, এই 50টি লিখলাম, গুণ, এখন এই যে হর 100 আছে, এটাকে যদি ভগ্নাংশে লিখতে চাই, প্রথমে হর লিখি, এরপর লব, তাহলে 1 হবে। এটার সাথে এটা গুণ করলে এটাই হবে, অর্থাৎ 50 বাই 100, এটা হলো এত অংশ। এটাকে আমরা শতকরায় প্রকাশ করবো। তাহলে এই যে 50 লিখলাম, এই 1 বাই 100 হয় পার্সেন্ট, যেহেতু শতকরা সমান 1 বাই 100। তাহলে আমরা সবুজ রঙের পরিমাণ কত পেলাম? 50%। একইভাবে সবুজের পরিবর্তে যদি আমরা লাল লিখি, এই একইভাবে করতে পারি। অথবা এখানে আমরা সম্পূর্ণ ঘর দেখতে পাচ্ছি 100টি, 100 থেকে 50 বিয়োগ, অর্থাৎ সম্পূর্ণ হচ্ছে 100টি, অর্থাৎ 100%। 100% থেকে 50% বিয়োগ করে 50% থাকবে, সেটাও আমরা লিখতে পারি। যদি আমরা অঙ্ক করে দেখাই, সবুজের পরিবর্তে আমরা এখানে লাল লিখি, লাল, লাল রং এর ঘরের পরিমাণ শতকরা, সর্বমোট ঘর হচ্ছে 100, এখানে 50 সমান 50%। এটা যেহেতু সবটি দেখিয়ে দিলাম, এখানে সংক্ষিপ্ত লিখলো সমস্যা নেই। 50% হচ্ছে লাল রং ঘরের পরিমাণ। এরপর দেখো নম্বর ঘ। নম্বর ঘতে কি? দেখো এখানে লাল এবং সবুজ অংশ একইভাবে বের করব। এখানে দেখো একইভাবে এখানে বাম দিক থেকে ডান দিকে 10টি, উপর দিক থেকে নিচের দিকে 10টি, অর্থাৎ সর্বমোট 10 গুণ 10, 100টি। 100টি ঘর আছে, বর্গাকৃতি ঘরগুলো 100টি। এখানে লাল রঙের ঘর কতটি, সবুজ রঙের ঘর কতটি, আমরা সেটা হিসাব করি। দেখো এখন আমরা হিসাব করে দেখি কতটি। এখানে 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23
24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54। আবার আমরা হিসাব করি, এখানে 10, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 44 আর 10, 54টি। দেখো ঘ চিত্রে বা ঘ আকৃতিটির সবুজ অংশ আমরা হিসাব করে পেলাম 54টি। সর্বমোট ঘর হচ্ছে বা সম্পূর্ণ ঘর, এখানে সম্পূর্ণ ঘরের সংখ্যা 100টি। সবুজ ঘরের সংখ্যা পেয়েছি, সবুজ ঘরের সংখ্যা 54টি এবং সবুজ রঙের ঘরের সংখ্যা এবং লাল রঙের ঘরের সংখ্যা আমরা এভাবেও লিখতে পারি, লাল রং এর ঘরের সংখ্যা। দেখো টোটাল যদি 100টি হয়, 100 থেকে এটা যদি আমরা বাদ দেই কত হবে? 46টি। এখন শতকরা আমরা প্রকাশ করব সবুজ রঙের ঘরের সংখ্যা শতকরা। অতএব সবুজ রং এর ঘরের সংখ্যা শতকরা, এখানে 100, এখানে হচ্ছে 54 হচ্ছে সবুজ এত অংশ অর্থাৎ 54%। সবুজ রঙের আমরা এটা লিখলাম। একইভাবে লাল রঙের ঘরের সংখ্যা লিখি, লাল রং এর ঘরের সংখ্যা শতকরা, লাল রঙের ঘরের সংখ্যা কতটি পেয়েছি? 46। 46 বাই সর্বমোট ঘর হচ্ছে 100 সমান 46%। তাহলে কত পেলাম? 46% পেয়েছি আমরা লাল রঙের ঘরের সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে উত্তর। লাল রঙের ঘরের সংখ্যা এবং সবুজ রঙের ঘরের সংখ্যা হচ্ছে 54%, এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।